সর্ব উড ক্ষেত্রে ব্যবহৃত উডেন চিজেল। এটা হলো সমতল দিক আর এটা হলো ওয়াটার স্টোন। এই ওয়াটার স্টোনকে প্রথমে জলে ভিজিয়ে নিতে হবে। আসলে এর যে ওয়াটার স্টোনটা আছে এই স্টোনের মধ্যে একটা খচখচ ভাব আছে, অর্থাৎ একটা সিরিজ পেপারের মতো আছে। আর এই দিকটা হলো সমতল, সামনের দিকটা হলো এঙ্গেল। তো এটাকে প্রথমে এই 45 ডিগ্রি, প্রায় 45 ডিগ্রি কোণ করে এটাকে কিন্তু এইভাবে ধরে রাখতে হবে। তারপর এটাকে কিন্তু ঘর্ষণ করতে হবে এইভাবে, প্রথমের দিকে যাবে আর আসবে। এইভাবে কিছুক্ষণ ঘষতে থাকার পর এটা কিন্তু শার্পেনিং হতে শুরু করবে। মনে রাখবেন, এটা ঘষার সময় কিন্তু কখনোই এর যে চিজেলটা উপর দিক বা নিচ দিক ওঠানামা করা চলবে না। যেভাবে ধরে রেখেছেন একই রকম ভাবে কন্টিনিউ ঘষতে হবে। ঘষার পর দেখুন এটা কিন্তু শার্পেনিং হয়ে আসছে, অর্থাৎ ধার তৈরি হচ্ছে। এটা কিন্তু বারবার এইভাবে ঘষতে হবে, আরো ঘষতে হবে। ঘষার পর এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তার বিপরীত দিক, অর্থাৎ এটা এঙ্গেল আছে 45 ডিগ্রি প্রায়, আর এদিকটা হচ্ছে সমতল। তো সমতল দিকটা কিন্তু এইভাবে এই ওয়াটার স্টোনের উপর রেখে একরকম সমতল ভাবে এটাকে রাখতে হবে। এটাকে কিন্তু কোনোরূপেই আগের মতো ওঠানামা করা চলবে না। যেহেতু এটা এঙ্গেল নেই, এটা সমান্তরাল, তাই এটাকে ওই ওয়াটার স্টোনের মধ্যে কিন্তু সমান্তরাল ভাবে রাখতে হবে। তারপর কিন্তু এটাকে এই যে চিজেলটা কিন্তু শার্পেনিং হবে বা ধার হবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আপনারা যখন উডেল চিজেলগুলো এইভাবে শার্পেনিং করবেন ঠিক এই প্রসেসে করবেন। এই যে দেখুন, এটার পিছন দিক অর্থাৎ ওয়াটার স্টোনের পিছন দিক মসৃণ থাকে, তাই এটা শেষ মুহূর্তে এই মসৃণ দিক দিয়ে একবার ঘষে নিতে হবে। ঠিক অ্যাঙ্গেল দিকে এখন ঘষে নিচ্ছি, তারপর বিপরীত দিকে, অর্থাৎ দেখুন শার্পেনিং হয়ে গেছে, বিপরীত দিকে সমতল, তাই সমতল বরাবর কিন্তু এটাকে ঘষে নেব। কারণ এই ওয়াটার স্টোনের পিছন দিকটা মসৃণ দানা থাকে এবং এটা ব্লেডের মতো এটা ধার হয়, বলা ভালো এটা শার্পেনিং হয়ে যায় সুন্দরভাবে। আর এইভাবে কিন্তু কাজটা করলে অরিজিনালি ভাবে আপনি কিন্তু এই ধরনের চিজেলগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে শার্পেনিং করে নিতে পারবেন এবং আপনি উপযুক্তভাবে কাজ করতে পারবেন। দেখুন এটা কিন্তু ব্লেডের মতো ধার হয়ে গেছে। এরপর এটাকে দিয়ে আপনি যাই কাটাকাটি করুন না কেন কাটা যাবে। থ্যাংক ইউ।